সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে। আমার হাতে দেখতেই পাচ্ছেন আজকে রয়েছে রেডমি নোট 13। তো রেডমি নোট 13 এই ফোনটি আমি বিগত 5 থেকে 6 দিন হবে এই ফোনটা আমি ইউজ করেছি। তো 5-6 দিন ইউজ করার পরেও 2 থেকে 3 বছর আগের একটি মডেল 2026 সালে এসে যারা এই ফোনটি সেকেন্ড হ্যান্ডভাবে নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই রিভিউ। এই ফোনটি বিগত আমি সর্বপ্রথম আমার এই চ্যানেলে আপলোড করেছিলাম যখন এই ফোনটি নতুন বের হয়েছিল। রেডমি নোট 13 এই মোবাইলটি যখন প্রথম রিলিজ হয়েছিল খুবই জনপ্রিয় একটা মোবাইল ছিল এই মোবাইলটি। তো 2026 সালেও এসে যারা এই মোবাইলটি কিনতে চান তারা আজকে রিভিউটি দেখবেন, আশা করি আপনাদের উপকার আসবে। রেডমি নোট 13 বর্তমান আপডেট এটাতে রয়েছে আপনার 15। তো 15 আপডেট হওয়া সত্ত্বে ফোনটি কেমন চলতেছে এটাই আমি বিস্তারিত বলবো আপনাদেরকে। রেডমি নোট 13 এই ফোনগুলো আমি একসময় খুবই লং টাইম ইউজ করতাম, আমার কাছে খুবই ভালো লাগতো। এই ফোনটিতে রয়েছে আপনার স্ন্যাপড্রাগনের প্রসেসর, স্ন্যাপড্রাগন 685। এটা কিন্তু একটা ভালো প্রসেসর, 4G প্রসেসর। তো এই ফোনটিতে র্যাম হিসেবে রয়েছে আপনার 8GB এবং রোম হিসেবে রয়েছে 256GB। এই ফোনটি যখন আমি ইউজ করি তখন আমার কাছে খুবই ভালো মনে হয়েছিল। এবং এই ফোনটিতে রয়েছে আপনার রিফ্রেশ রেট, সবথেকে ভালো লাগে এই ফোনটিতে এটাই আমার কাছে। যখন আপনি 120 দিয়ে এই ফোনটি ইউজ করবেন, 120 রিফ্রেশ রেট দিয়ে ফোনটি ইউজ করবেন, একদম স্মুথভাবে এই ফোনটি ইউজ করতে পারবেন। এবং যখন আমি ফোনটা ডার্ক মোড দিয়েছিলাম, ডার্ক মোডটিও অনেক ভালোভাবে কাজ করেছিল এবং ডিসপ্লে রেজুলেশন যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট ভালো। এই ফোনে আমরা মোটামুটি সবাই জানি 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে, যে ক্যামেরাটি যথেষ্ট পরিমাণ ভালো এবং কালারফুল ছবি তোলা যাচ্ছিল। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে অন্য 108 মেগাপিক্সেল ক্যামেরার থেকে রেডমি নোট 13 এই ফোনের ক্যামেরাটি যথেষ্ট পরিমাণ ভালো এবং সন্তুষ্ট হওয়ার মতো ক্যামেরাটি। এই ফোনে আপনি অনায়াসে ছবি তুলতে পারবেন। আর একটা জায়গায় গিয়ে আপনি দুঃখ পাবেন, এটাতে 4K রেজলিউশনের ভিডিও নেই। সর্বোচ্চ 1030 fps এর ভিডিও রেকর্ড করা যায়, নর্মালি 720 30 fps এর ভিডিও রেকর্ড করা যায়। ওই ফোনটিতে 4K রেজলিউশন থাকলে আপনার ভিডিওর জন্য সেরা একটা মোবাইল হতো এটা। তো সেই দিক দিয়ে গিয়ে আমি মনে করি হতাশ, এই বাজেটে এসেও 4K রেজলিউশন নেই। সেলফির জন্য ক্যামেরা হিসেবে রয়েছে আপনার 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা মোটামুটি কাজ চলার মতো। এবং এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। ফিঙ্গারপ্রিন্টটি আমি এখন টেস্ট করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টটি একটু স্লো করতেছে আমার কাছে মনে হয়েছে। এটা অনেকটাই স্লো মনে হয়েছে আমার কাছে। ফিঙ্গারপ্রিন্টটি এত স্লো হলে হবে না, একটু ফাস্ট হলে ভালো হতো। কেননা অন্য ফোনে আঙ্গুল দেওয়া মাত্র ওই ফিঙ্গারপ্রিন্টটি আনলক হয়ে যাচ্ছিলো, কিন্তু এই ফোনটিতে অনেকটা সময় লাগতেছিল। এই ফোনে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। অ্যামোলেড ডিসপ্লে হওয়া সত্ত্বে এই ফোনের ডিসপ্লেটি খুবই কালারফুল দিচ্ছিল এবং ব্যক্তিগতভাবে আমার কাছে ফোনের ডিসপ্লেটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এবং এই ফোনের ব্যাক প্যানেলটি প্লাস্টিকের তৈরি। তো প্লাস্টিকের তৈরি হওয়া সত্ত্বে ফোনটি এতটা ভালো মনে হয়নি আমার কাছে, হাতে নিলে এতটা ফিল আসে না মোবাইলটি। এবং এই ফোনটিতে 5000 mAh একটি বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে। 5000 mAh বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে, সেটা কিন্তু একটা ভালো দিক। চার্জের দিকে খুবই ভালো এটা। একটানা ইউজ করলে 7 থেকে 8 ঘন্টার মতো লং টাইম ইউজ করতে পারবেন একটানা যদি ইউজ করেন 5000 mAh ব্যাটারি। এবং এই ফোনের সাথে রয়েছে আপনার 33 ওয়াটের ফাস্ট চার্জার, যা চার্জ হতে প্রায় 1.5 ঘন্টার মতো লেগেছিল। এবং এই ফোনটি সব দিকে আমি ভালো বললেও এই ফোনের একটা দিকে আমার কাছে খুবই হতাশ করেছে, এই ফোনটি অতিরিক্ত গরম হয়ে যাচ্ছিল। যখন আপনি লং টাইম ইউজ করবেন, একটু ইউজ করলেই বুঝতে পারবেন যে ফোনের কন্ডিশনটা এবং অনেকটা গরম হয়ে গেছে, এমনটা মনে হবে আপনার কাছে। মোবাইলগুলো যখন আপনি ইউজ করবেন অতিরিক্ত গরম হয়ে গেলে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। মোবাইলটা স্লো হয়ে যায়, যখন ফোনটি গরম হয়ে যায় মোবাইলটি স্লো হয়ে যায়। অনেকটা বোঝা যাচ্ছিলো যে ফোনটি হ্যাং মারবে এখন, এমন মনে হচ্ছিল আমার কাছে। তো সব মিলিয়ে মোটামুটি নর্মালি যারা ইউজ করবেন তারা অবশ্যই ফোনটি চয়েস করতে পারেন। যারা হাই রেজলিউশনের ইউজার হন তারা অবশ্যই ফোনটির দিকে একটু দূরে থাকতে পারেন, কেননা এটাতে এতটা ভালো প্রসেসর ইউজ করা হয় নাই। মোটামুটি কাজ চলার মতো যারা নর্মালি ইউজ করবেন তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এবং সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে গেলে অবশ্যই ফোনের ডকুমেন্ট নিয়ে যে কোনো জায়গাতে ফোন কিনুন। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন সবার আগে নতুন ভিডিও পেয়ে যান।